ওই গো, বেশ টাটকা দেখে 10টা রসগোল্লা দাও তো ভোলা। নগদে না ধারে? হঠাৎ এ কথা উঠলো কেন? না মানে ওই তুমি তো অধিকাংশ সময়তেই ধারে নাও, আর সেই ধার শোধ দিতে অনেক ধানাই পানাই করো। না না, আজ আমি নগদেই কিনবো, তবে 2টো রসগোল্লা কিন্তু ফাউ দিতে হবে। আগে খেয়ে দেখবো, তারপর কিনবো। না 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 না, দুটো হবে না, ফাও হিসাবে ওই একটা দিতে পারি। ঠিক আছে ঠিক আছে, তাই দাও, চেখে তো দেখি। কি হ্যাঁ, কেমন খেলে? উহুম, ভালো না। কি কি বললে? ভালো না? বলি আমার দোকানের এই রসগোল্লা খাবার জন্যে আশেপাশের ওই 5টা গ্রাম থেকে লোক এসে ভিড় করে। হ্যাঁ, আর তুমি বলছো ভালো নয়? লোকেরা হয়তো ঠকতে ভালোবাসে, তাই তোমার দোকানে এসে ভিড় করে। কি কি বললে? আমি লোক ঠকাই? হ্যাঁ, আমি লোক ঠকাই? ঠকাও না তো কি, দিন দিন রসগোল্লা ছোট হয়ে যাচ্ছে, তারপর রসগোল্লার রস। আগো, রস না গঙ্গা জল। আজ এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, লোক ঠকাচ্ছ ঠকাও, তাতে ক্ষতি নেই, কিন্তু যেদিন নিজে ঠকে যাবে না, সেদিন বুঝবে। এই এই শোনো, 3 পুরুষের ব্যবসায়ী আমরা, তাই আমাকে ঠকানো অত সহজ নয়, বুঝলে? বাজি, হ্যাঁ হ্যাঁ, ধরলাম বাজি। ঠিক আছে, চলি। চললেই হলো? হ্যাঁ, চললেই হলো। বলি 10টা রসগোল্লা কে নিয়ে যাবে? হ্যাঁ, এরকম ছোট আর নোনতা রসগোল্লা নিতে বয়ে গেছে আমার। তাহলে ওই ফাউটা যে খেলে, পেটে চলে গেছে তাই, না হলে ঠিক ফেরত দিয়ে দিতাম। বিনা পয়সায় রসগোল্লা খেলে আবার বদনামও দিয়ে গেলে। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু ভালো হলো না গোপাল। আমি তোমায় দেখে নেবো। হ্যাঁ, দেখে নেবো। সেটা সময়ই বলবে। উমা, এসে গেছো? হ্যাঁ, আমি কখন থেকে তোমার জন্য হাপিত্তেশ করে বসে আছি গো। কি ব্যাপার, বাড়িতে পা দিতে না দিতেই এত খাতির কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। কেন গো গিন্নি, হাপিত্তেশ করে বসে আছো কেন? আরে, মালপোয়া ভেজেছি না। মালপোয়া আমার জন্যে? বাবা, এত? না না না, এত বললে চলবে না। হ্যাঁ, সবগুলো কিন্তু খেতে হবে তোমায়। এই দাঁড়াও দাঁড়াও, হাত পাখাটা নিয়ে আসি, দাঁড়াও। বাতাস করতে করতে মালপোয়া খাওয়ানো, না, ব্যাপারটা তো ঠিক বোঝা যাচ্ছে না। হ্যাঁ গো, কেমন খেতে হয়েছে বললে না? হ্যাঁ, ভালো হয়েছে, খুব ভালো। হ্যাঁ গো, একটা কথা বললে রাগ করবে না বলো? না না, মনে করবো কেন, বলো না, কি বলবে? বলছিলাম কি, এই রাজ্যোতিষীর বউ না কি সুন্দর একটা সীতাহার গড়িয়েছে। এই, আমার একটা সীতাহার গড়িয়ে দেবে? হ্যাঁ, কি হলো, বিষম লাগলো? জালকা জালকা। বলছি কি গো, একটু গড়িয়ে দেবে গো? দেখো, অনেক কিছুই তো তোমায় গড়িয়ে দিতে ইচ্ছে করে, বুঝলে। মাঝে মাঝে মনে হয় সোনাই মুড়ে দিই তোমার সর্বাঙ্গ, কিন্তু কি করব বলো, অত টাকা তো আর আমার নেই গিন্নি। এই শোনো, বিয়ের পর থেকে না ওই একই কথা শুনতে শুনতে কান আমার পচে গেছে। বাজার করে আনতে বললেও টাকা নেই, আবার গয়না গড়িয়ে দিতে বললেও টাকা নেই। বলি সব টাকা যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছে জানো না? সব তো যাচ্ছে তোমার ওই পেটে, সর্বক্ষণ শুধু খাই খাই আর খাই খাই। কি, আমি এত খাই? হ্যাঁ, খাওয়াই তো, বিয়ের সময় তো ছিলে ডিগডিগে রোগা, খেয়ে খেয়েই তো এরকম হুমদো মোটা হয়েছে। এত বড় কথা, তোর সংসার নিকুচি করেছে মালপোয়া। আরে গোপাল, চললে কোথায়? জানি না। উত্তরটা শুনে মনে হচ্ছে তোমার মন মেজাজ ভালো নেই। গোপাল,
কি হয়েছে আমায় খুলে বলো। গিন্নি এখন সীতাহারের বায়না ধরেছে। সীতাহার? আচ্ছা আপনি বলুন, সীতাহার গড়াতে কত খরচ? হ্যাঁ মানছি, অনেক খরচ। তবুও তোমার উচিত মা লক্ষ্মীকে সীতাহার গড়িয়ে দেওয়া। কিন্তু একসাথে অতগুলো টাকা আমি পাবো কোথায়? আমি বলি কি, মহারাজকে একবার বলে দেখো, মনে হয় তিনি তোমায় না করবেন না। দেখি তাহলে একবার মহারাজকে বলে। হ্যাঁ এখনই যাও। মহারাজের কাছে না হয় যাব, কিন্তু সীতাহার গড়াবার জন্য কত টাকা চাইবো সে সম্বন্ধে তো কোনো ধারণাই নেই আমার। তাহলে একটা কাজ করি, আগে একবার শ্যাকরার দোকানে গিয়ে জেনে আসি ঠিক কত টাকা লাগবে একটা সীতাহারের জন্য। গোপাল যে, আরে এসো এসো। তা বলো কি প্রয়োজনে? কোনো গয়না টয়না গড়াতে দেবে নাকি? না মানে এখনই হয়তো দেব না, শুধু জানতে এলাম ওই একটা সীতাহার গড়াতে কত টাকা লাগবে। তা ভালো মতন একটা বানাতে কম করে 500 টাকা মতো পড়বে। হ্যাঁ কি বললে? 500? আরে এই দাম শুনে চমকে উঠলে যে, খুব তো একটা বেশি বলিনি। একটা সীতাহার বানাতে কত সোনা লাগবে জানো? শুধু সোনার কথা বলছো কেন ভাই? তার সঙ্গে কতটা খাদ মেশাবে তার কথাটাও বলো। কি যে বলো না, আরে ভাই, খাদ না মেশালে সোনা জুড়বো কি করে? আরে রাখো তোমার সোনা জোড়া। হ্যাঁ, সোনা জোড়া রচিলায় গয়নায় যে খাদটা মেশাও সেটা তো মূল ওজন থেকে বাদ দাও না, তখন তো নিত্যিতে মেপে দেখিয়ে দেবে এত ভরি অত ভরি। দেখো, যুগ যুগ ধরে এটাই চলে আসছে। হ্যাঁ, কিন্তু এটা তো লোক ঠকানো। দেখো ভাই, অত কথায় কাজ কি? গড়াতে হলে দেবে, না হলে চলে যাবে। খামোখা লোক ঠকাবার বাহানা তুলে লাভ কি? বুঝতে পেরেছি, লোকও ঠকাবে, আবার কিছু বলতে গেলে তেজও দেখাবে। ঠিক আছে, ঠকাচ্ছ ঠকাও, তবে যেদিন নিজে ঠগের হাতে পড়বে না সেদিন বুঝবে। দেখো, ঠগের ভয় আমাকে দেখিও না। হ্যাঁ, আমরা হলাম 7 পুরুষের শেকরা, আমাকে ঠকানো অত সহজ নয়, বুঝেছ? বাজি, এই ধরলাম বাজি, এখন তুমি আসতে পারো। বাজি। কি গো মন্ত্রী, আরো কতগুলো কাগজে স্বাক্ষর করতে হবে বলো তো? এই তো হয়ে এলো মহারাজ, আর মাত্র একটা। প্রণাম মহারাজ। আরে গোপাল যে, এসো এসো এসো। তা বলো কি খবর? মানে খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি মহারাজ। মানে ওই ওই একটা সীতাহারের জন্য আপনার বৌমা খুব বায়না করছে মহারাজ। তা বায়না যখন করছে তখন আর দেরি করছো কেন? গড়িয়ে দাও। বেটা নিশ্চয় টাকার ধান্দায় এসেছে। কি করে গড়িয়ে দেব বলুন? শ্যাকরার কাছে গিয়েছিলাম, ও বললো 500 টাকা পড়বে, কিন্তু অত টাকা তো আমার কাছে নেই। কি গো মন্ত্রী, রাজকোষ থেকে গোপালকে কি 500 টাকা দেওয়া যায়? কি বললেন? 500? না না মহারাজ, রাজকোষে এখন 500 টাকা হবে না। সদ্য নবাবকে খাজনা পাঠানো হলো। তাহলে আর কি করা যাবে? দেখো গোপাল, তোমাকে টাকা দেবার খুব ইচ্ছেই ছিল আমার, কিন্তু শুনলে তো রাজকোষে টান। ঠিক আছে ঠিক আছে, কিছুদিন পরে না হয় চেয়েও, তখন না হয় চেষ্টা করে দেখবো। হুমদমুখ মন্ত্রীমশাই ইচ্ছে করে টাকাটা দিল না। ঠিক আছে, আমিও বুঝে নেব। ঠিক আছে মহারাজ, টাকা না থাকলে আপনি আর কি করবেন? তবে আমার জন্য যে ভেবেছেন এতেই আমি ধন্য। আসি মহারাজ। দূর দূর দূর, ভালো লাগে না। ভেবেছিলাম মহারাজের কাছে চাইলেই পেয়ে যাব, কিন্তু বদমাস মন্ত্রী এমন চটকে চণ্ডী করে দিল। এখন যে কি করি? পেয়ে গেছি, গিন্নির সীতাহারের উপায় পেয়ে গেছি। ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন।
আসলে আমার ছেলের কাছ থেকে তোমার অনেক নাম শুনেছি, তাই এলাম। তাই নাকি? তা আপনাকে তো চিনলাম না, দয়া করে আপনার পরিচয়টা যদি দিতেন। আমি হলাম ওই কৃষ্ণনগরের শ্রেষ্ঠ ময়রা ভোলার বাবা। কি সৌভাগ্য আমার! আজ আমার দোকানে আপনার পদধূলি পড়লো। কিছু মনে করবেন না, আমি আপনাকে ঠিক চিনতে পারিনি। তা আপনার জন্য কি করতে পারি বলুন? আসলে ওই তেমন কিছুই নয়, এতদিন পর ছেলের বাড়ি এসেছি, বৌমার জন্য তো কিছু একটা স্বর্ণালঙ্কার গড়িয়ে দিতে হয়, তাই তোমার এখানে আসা। কি সৌভাগ্য আমার! তা বলুন, কি গয়না গড়াতে চান? ওই একটা সীতাহার যদি গড়িয়ে দিতে পারতাম। কি বাবা, পারবে? কেন পারবো না? আমার হাতের সীতাহারের খুব কদর এখানে। স্বয়ং রানীমার সীতাহার তো আমি তৈরি করে দিয়েছি। ভালো ভালো ভালো, খুব ভালো। তা ভালো রকম একটা সীতাহার তৈরি করতে কত পড়বে বাবা? আমার দোকানে প্রথম এলেন, তাই খুব একটা বেশি চাইবো না, ওই 500 টাকা দেবেন। মাত্র 500? আমাদের বর্তমানের শাখারা হলে নিধিন পক্ষে 700 টাকা চেয়ে বসতো। আসলে সব ঠগের দল। ঠিক বলেছেন, অধিকাংশ শ্যাকরারাই এরকম, সব সময় খদ্দেরকে ঠকানোর মতলব। কেউ ওজনে কারচুপি করে, কেউ খাত মেশায়, কেউ বা অহেতুক বাড়তি টাকা চায়। তোমায় দেখে বুঝেছি বাবা, তুমি সেই দলে পড়ো না। সবই আপনাদের আশীর্বাদ। তা বাবা, আমার কিন্তু কালকের মধ্যেই সীতাহারটা চাই, কারণ পরশু ভোরেই আমি আবার বর্তমানে ফিরে যাব। পরশু? হ্যাঁ বাবা, পরশু। ঠিক আছে, বানিয়ে দেব, বানিয়ে দেব। আমি তাহলে আজ উঠি, কাল ঠিক এই সময় এসে নিয়ে যাব। টাকাটা না হয় ওই সময় দেব। ঠিক আছে, ঠিক আছে, নেবার সময় না হয় টাকা দেবেন। হাজার হোক, আপনি ভোলা ময়রার বাবা বলে কথা। বলি, এটাই কি কৃষ্ণনগরের বিখ্যাত ভোলা ময়রার দোকান? হ্যাঁ, আমি ভোলা ময়রা, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কি করে চিনবি বাবা? ওই যে তোদের এখানকার শাকরা, আমি তার বাবা। আপনি শ্যাকরার বাবা? কি সৌভাগ্য আমার! রসগোল্লা হচ্ছে বুঝি? আগে হ্যাঁ, দুটো খাবেন? খাওয়াবি? তাহলে দে দুখানা হাতে। কি অপূর্ব স্বাদ! এই জন্যই তোর রসগোল্লার এত নাম ডাক। আমার ছেলে তো যতবার বর্ধমানে যায়, তোর দোকানের এখানে রসগোল্লা নিয়ে যাবেই যাবে। সবই ওই আপনাদের আশীর্বাদ। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, কালকে আমায় 500 রসগোল্লা বানিয়ে দিতে পারবি বাবা? কেন পারবো না? আপনি হুকুম করলেই পারবো। তাহলে ওই 500টা রসগোল্লা বানিয়ে রাখিস, কাল আমি ঠিক এই সময় আসবো। চলি রে বাবা, ভালো থাকিস। বড্ড খিদে পেয়েছে, কিছু কি পাওয়া যাবে?
মনে হচ্ছে মেঘ এখনো কাটেনি। বাবা, কাল যখন সীতাহারটা পাবে তখন এই মেঘ কেটে গিয়ে মুখে আবার ঝলমলে সূর্য উঠবে। না, খুব ক্ষেপে আছে দেখছি, এখন আর না ঘাটানোই ভালো। বাবা, আরে আপনি আসুন আসুন। তা বাবা, ওটা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। এই দেখুন, এই যে। বাবা বাবা, খুব সুন্দর হয়েছে। গিন্নির গলায় এটা খুব মানাবে। এই রে, মুখ ফুসকে কি বলে ফেললাম রে? গিন্নি? গিন্নি মানে ওই আমার ভোলার গিন্নি, মানে আমার বৌমা। ও তাই বলুন। টাকাটা কিন্তু আমার ছেলের কাছ থেকে নিয়ে নেবে বাবা। ভোলা ময়দার কাছ থেকে? দেখুন না, টাকাটা আমি দিতে চেয়েছিলাম, কিন্তু তা শুনে ছেলের কি রাগ। বললো, তুমি বুড়ো মানুষ, এত টাকা দিতে যাবে কেন? আমি আছি কি করতে। তা বাবা, তোমার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি হতে যাবে কেন? আপত্তি নেই। তবুও তুমি একবার আমার সাথে চলো বাবা, কথা বলিয়ে নি। এই দোকানটা একটু দেখিস। বাবা ভোলা, ওই 500 এই শেখরাকে দিয়ে দিস বাবা। ঠিক আছে ঠিক আছে। তাহলে বাবা নিয়ে যেও। হ্যাঁ, ঠিক আছে, আপনি নিশ্চিন্তে আসুন, আমি সময় মতো চেয়ে নেব। গিন্নি, গিন্নি, দেখো তোমার জন্য কি এনেছি। কি? এই দেখো তোমার সীতাহার, কি পছন্দ হয়েছে তো? ও মা, কি সুন্দর! মোটকু সোনা, তুমি খুব ভালো। পেলেই ভালো, না পেলেই শ্বশুরের মেয়ের সারা মুখ কালো, তাই না? জানি না, যাও। নাও হে সাকড়া, নাও এই 500 রসগোল্লা নাও। এই রসগোল্লা? এই রসগোল্লা নিয়ে আমি কি করব? কেন, তোমার বাবাই তো বলে গেছে, আর সেটার কথা তো তোমাকে শুনিয়েই বলে গেল। না না, রসগোল্লার কথা তো হয়নি, টাকা দেবার কথা হয়েছিল। আর আর আমার বাবা তো অনেকদিন আগেই মারা গেছেন। সে কি, তাহলে আমায় যে বললো ও তোমার বাবা? আরে আরে, আমার কাছেও তো ওই একই পরিচয় দিয়েছে, ও নাকি তোমার বাবা। সে কি, লোকটা তাহলে ওই দুজনকেই ঠকিয়েছে? তোমার ঠকা তো মাত্র 500 রসগোল্লার উপর দিয়েই গেছে, কিন্তু আমার ঠকা তো 500 টাকার সীতাহার। হায় হায় হায়, দত্তরটা কি ঠকানটাই না ঠকিয়ে গেল আমাদের। চলো চলো, ওই মহারাজের কাছে যাই। কিন্তু কিন্তু এখন তো রাজসভা বন্ধ হয়ে গেছে। তাহলে তাহলে কাল সকাল সকাল যেতে হবে। হ্যাঁ, ঠিক রাজসভা শুরু হলেই। বলো কি, দুজনের কাছেই একে অন্যের বাবার পরিচয় দিয়েছিল? হ্যাঁ মহারাজ। তা লোকটা কি এই রাজ্যের? দেখে তো মনে হয়নি মহারাজ, বলেছিল তার বাড়ি নাকি বর্ধমানে। লোকটাকে দেখতে কেমন বলো তো? এক মুখ পাকা দাড়ি, মাথায় পাকা চুল, হাতে লাঠি। হ্যাঁ, লোকটা কিন্তু বেশ মোটা। হ্যাঁ, খুব মোটা। মোটা সোটা আমার সীতাহার। আচ্ছা, বউয়ের সীতাহার গড়িয়ে দেবার জন্যে গোপাল মহারাজের কাছে 500 টাকা চাইতে এসেছিল না?
হুম, দুয়ে দুয়ে কেমন 4 মনে হচ্ছে। এই সুযোগ গোপালকে এবার হাতে নাতে ধরতে হবে। কি মহারাজ, জোচ্চোর ধরা পড়বে তো? অবশ্যই পড়বে, পালিয়ে আর যাবে কোথায়? জোচ্চোর যদি ঘরের হয় তাহলে সে কি আর ধরা পড়বে? তার মানে এই কি বলতে চাইছো কি তুমি? বলতে চাইছি এ কাজ গোপালের। গোপাল? সেদিন আপনার কাছে বউয়ের সীতাহারের জন্যে গোপাল 500 টাকা চাইতে এসেছিল না? হ্যাঁ, আমার কাছেও তো সীতাহারের দাম করতে গিয়েছিল। এসব এসব কি শুনছি? ঠিকই শুনেছেন মহারাজ, আমি বুড়ো সেজে ওদের দুজনকে ঠকিয়েছি। হ্যাঁ, এ কথা নিজের মুখে স্বীকার করতে লজ্জা করছে না? ছি 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 ছি। তুমি এত বড় জোচ্চোর! আমি কোনো জোচ্চুরি করিনি মহারাজ, ওরা আমার সঙ্গে বাজি ধরেছিল যে ওদের নাকি ঠকানো যায় না, তাই ঠকিয়ে দেখিয়ে দিলাম 2 পুরুষ 10 পুরুষের ব্যবসায়ীকে হাসতে হাসতে ঠকানো আমার বাঁ হাতের খেলা। ভোলা ময়রা, শ্যাকরা, এইসব কথা সত্যি? হ্যাঁ মহারাজ, সত্যি। তাহলে আর কি, বাজি ধরে হেরে গেছো? গোপাল তোমাদের হারিয়ে ভূত করে দিয়েছে। গোপাল, তোমার এই বুদ্ধির জন্য আমি তোমাকে 1000 টাকা পুরস্কার দেব। দিয়ে দিন তো মহারাজ, ওই টাকা আমি ছুঁড়ে মারি শ্যাকরা আর ভোলার মুখে। তবে একটা নালিশ আছে মহারাজ, শ্যাকরা আজকাল গয়নায় বড্ড খাদ মেশাচ্ছে, আর ভোলা রসগোল্লার রসে চিনি দিচ্ছে কম, মানে লোক ঠকাচ্ছে। ওদেরও এই ঠকানো বন্ধ করতে হবে মহারাজ। কি শ্যাকরা, ও ভোলা, কানে গেছে? গেছে মহারাজ। আর আমরা এ কাজ করব না, কখনো না। ধুর, এবারেও গোপালকে কি ছুটি করতে পারলাম না। গোপাল তাহলে ঠগের ছদ্মবেশে চৌকিদারের কাজটাই করেছে, কি বলো? হ্যাঁ, একদম ঠিক মহারাজ। গোপালের জবাব নেই। নেই।